সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী আওয়ামী লীগ সরকার বিরোধী গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই ছাত্র সমন্বয়ক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সময় হাসিনার নির্দেশে পরিকল্পিতভাবে অনেক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার শাস্তি পেতে হবে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গেল জুলাই আন্দোলনে নামেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রসঙ্গে একটি সংবাদ সম্মেলনে মন্তব্য করেন, মুক্তিযোদ্ধারা কোটা পাবে না তো কি রাজাকারের সন্তানরা পাবে? তার এই বক্তব্যটি অবমাননাকর মনে করে খুবই খুশি ওঠে ছাত্র জনতা। তারা বিক্ষোভ করে স্লোগান দেয়, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এরপর আন্দোলনকারীদের দমাতে আইন শৃঙ্খলা বাহিনী সহ ছাত্রলীগ যুবলীগকেও মাঠে নামে আওয়ামী লীগ সরকার। পুরো আন্দোলনটি সংঘাতের রূপ নেয়। গুলিত সংঘর্ষে প্রাণ যায় অন্তত 300 জনের। শেষমেশ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাধ্য হয়ে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, যারা সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলছেন। অন্যদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানে আয়োজন করা হলে শেখ হাসিনা দেশে ফিরবেন, আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে। দেশের সর্বশেষ রাজনৈতিক খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।